কাজ না করলে ভাত নাই ভাই, কাজ করতেই হবে। আপনারা তো দিয়েই খালাস যে এই ব্লাউজটা বানায়েন, এইভাবে বানায়েন, ওইভাবে বানায়েন, কত জটিলতা করেন। কিন্তু সব কিছু মাথা ভিতর গুছায় গাছায় নিয়ে ঠিক মতো না কাটতে পারলে বানাতেও ভালো হবে না। এই জন্যে ধীরে সুস্থে বসে আমি বাইরে বারান্দায় বসছি। বাড়ির ভিতর অন্ধকার, মেঘ লাগে আসতে কয়েকদিন ধরে, দেখতেছেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি কিছু সিট কাটতে বসছি। অনেক দিন পরে সিট কাটতে বসলাম। আর মেশিনের কাজ অনেক দিন থেকে আপনাদের দেখানো হয়নি, করাও হয়নি, কারণ আমি সব সময় কিছু না কিছু কাজ করি, সংসারের কাজ করি, রান্নাও করি, আবার মেশিনের কাজ করি। বিভিন্ন কাজের টেনশানে আমার সব কাজ দেওয়া একবারে সম্ভব হয়ে ওঠে না। তাছাড়াও আজকে বসছি যে কিছু কাজ কাটা দেখায় আর আপনাদের কিছু কথা বলি, গল্প করি আপনাদের সাথে, একটু ভালো লাগবে এই ভেবে আমি এই কাজটা করতে বসছি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কোথাও বের হওয়া হয় না, বাইরেও যাওয়া যায় না, আর তেমন কোনো কাজও আমার কাছে পড়ে নাই। আমি কাঁথা সেলাই করলাম কয়েকদিন, অনেক কষ্ট করে। এই দরজার সামনে বসি, তো আমি বসে এই জায়গায় একটু আলো লাগে, এতে বসে আমি কাঁথা সেলাই করলাম। আর এই নতুন কোনো অর্ডার পাইছিলাম না। বর্ষার মধ্যে সবারই হাত টান, গ্রামের মানুষ তো একবার যদি কাপড় নেয় 1 বছর পরে। আর যারা একটু বড় লোক, টাকা পয়সা আছে, তারা বছরে না হয় 2বারই নেয়, এর বেশি নেয় না। এই জন্য গ্রামেতে কাজ কমই হয়। আর কাজের তো বাণী একদমই কম, কাজের বাণী একদমই কম, যা ধারণা করা যাবে না। এই যে ব্লাউজটা আমি কাটতেছি আজকে, এই ব্লাউজের বাণী মাত্র 50 টাকা। সারাদিনে 2টা ব্লাউজ বানালাম, হাতের কাজ করলাম, মনে করেন করে 100 টাকা পাইলাম। 100 টাকা দিয়ে যদি আমি বাজারে যাই, তাহলে বাজারে গিয়ে মনে করেন 2টা বাজারও হবে না 100 টাকায়। তাহলে আমরা 3টা মানুষ সংসারে খাই করি, তাহলে কিভাবে বলেন সংসার চলে? তো আমাদের জীবনের গল্প শুনতে গেলে তো আপনাদের রাত আর দিন থাকবে না, আর দুঃখের কথা বলতে গেলে আপনাদের সময়ও থাকবে না, এখন না পরে, এরকমই সবাই করে। আল্লাহর বান্দা মানুষ কোন দিক দিয়ে যে কার রিজিক আসবে কেউ বলতে পারবে না। আল্লাহ জন্ম দিছে তার 70 বছর আগে আমার রিজিক পাঠায় দিছে, তাই আমি এই কাজের মাধ্যমে হয়তো আমার রিজিক ধারণ করে থাকতে পারবো, চলতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, যেন আমি আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি, আর কাজকর্ম করে সংসার চালায় খাইতে পারি, স্বামী সংসার নিয়ে যেন আমি সুখে শান্তিতে বাস করতে পারি। অবশ্যই আমাকে দোয়া করবেন। আমি প্রতিটা ভিডিওতে আপনাদের কাছে থেকে শুধু একটা জিনিসই চাই, সেটা হলো দোয়া। আমার সংসারে আমি একাই পরিশ্রম করি। আগের যুগের মেয়েরা কাজ করতো না, স্বামীর আশায় থাকতো, শ্বশুর শাশুড়ির আশায় থাকতো, বইরা মানে শাশুড়ি না শ্বশুরের আশায় থাকতো। শ্বশুর স্বামী বাজারে যাবে, বাজার করে আনবে, তারপরে রান্না করবে, খাবার দিবে। আগে স্বামী শ্বশুরেরও খাওয়াবে, তারপর শাশুড়ি আর বৌমা বসে খায়। কিন্তু সেই নিয়মটা আর নাই। এখন শাশুড়ি আর বউ নাই, মেয়ে ছেলে নাই, সবাই এখন সচ্ছল হয়েছে, সবাই সচ্ছলভাবে চলতে শিখে গেছে। তাই আমিও সে হালটা ধরছি। হয়তো আগের মতো থাকলে, আগের যুগের মতো যদি আমি থাকতাম, তাহলে হয়তো স্বামীর আশায় ভাবতাম যে স্বামী কখন বাজার করে আনবে, কখন কাজ করবে, তখন হয়তো খাইতাম। কিন্তু এভাবে থাকলে হয়তো আমার দিনও যেত না, খাওয়াও হতো না, না খায় মরে যেতে হতো। তাই নিজের সংসার নিজে হাতে তুলে নিয়ে আমি নিজের সংসার নিজের মনে করে চালাচ্ছি। তো এভাবে আমার দিন পথ চলে যাচ্ছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আর এই যে আপনাদের মাঝে আমি আসছি, ফেসবুক ইউটিউবে আসছি, এতে করে পাড়ার মানুষ আমাকে এতই কত কথা কয়, অনেক কোটি কথা কয়, যা লজ্জায় শরমে মুখ দেখাতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। কারো বাড়িতে যাওয়া ভাগ্য হয় না, কোথাও যাওয়া হয় না, গেলে সবাই আমাকে কয় টিকটকার করে খেপায়। তো স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, এই সুযোগে ফেসবুক ইউটিউব চালায়, সুযোগ পাইছে একটা। কিন্তু আমার দুঃখের কথা শুধু আমি জানি, আর বন্ধুদের জানাচ্ছি, আপনারাই অবশ্যই আমার এই কথাগুলো খেয়াল করে শুনবেন, যে আমি সুখে করতেছি কি দুঃখে করতেছি। মানুষেরা খালি বলতে পারবে, কিন্তু সাহায্য করতে পারবে না। সবাই চায় যাই কষ্টে আছে তাকে আরও কষ্টে ফেলাও, আর যাই সুখে আছে তার আরও সুখ দাও, তার আরও সুখ। কিন্তু আমি যে কষ্টে আছি এই কথা কেউ শুনবে না। দুঃখের কথা বলতে গেলে, বললাম না, দুঃখের কথা বলতে গেলে এখন আমার সময় নাই, পরে শুনবো বলে চলে যায়। কিন্তু কথাটা বলার ভিতরে আছে,
যে অমুকে এই করতেছে, অমুকে ওই করতেছে, লজ্জা শরম নাই। তো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি যে কাজে নামছি এই কাজটা যেন আমার সফল হতো, আর সবাই আমাকে এই লজ্জাজনক কথার থেকে মুক্তি দিত, সবার মুখে যেন চুনকালি পড়তো যে না আমি একটা ভালো কাজই করতেছে, কোনো অন্যায় করেনি। তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। কথা অনেকই হয়ে গেল, অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো অনেক কথা হলো, কাজও হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেকক্ষণ ধরে বকবক করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। তো বন্ধুরা আমার দুঃখের সাথী হয়েন, সুখের সাথীও হয়েন। আমি আপনাদের সাথে সুখেও থাকবো, দুঃখেও থাকবো, সারা জীবন থাকবো। আমার এই যে কাজ করি, কাজের কিন্তু আমার শেষ নাই। আমার কোনো সারা দিনে কোনো বসা ওয়া শোয়া কিছুই হয় না, সারা দিন শুধু কাজ আর কাজ। এই কাজের ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে আমি ভিডিওটা করি, অনেক কষ্ট করে করি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ সবাইকে।